ওয়েলকাম টু এভরিওয়ান। বন্ধুরা, আজকে এডুকেশন পারপাসে আরেকটা নতুন বিষয় নিয়ে তোমার সামনে চলে এলাম। তো আজকের কবিতা ৩ নম্বরের প্রশ্নগুলো নিয়ে চলে এলাম মাধ্যমিকের। ঠিক আছে? তো তোমাদের আমি বেশ কিছু কবিতা থেকে সাজেস্টিভ তুলেছি। তার মধ্যে অন্যতম আগে তোমরা দেখে নাও প্রশ্নগুলো। আচ্ছা, ১ম থেকে যে প্রশ্নগুলো এই ধরো ১ম প্রশ্ন বলেছি, সাজিলার রথীন্দ্রর্ষ, রথীন্দ্রর্ষ বলতে কাকে বোঝানো হয়েছে? তিনি কিরূপ সাজে সজ্জিত হলেন? নেক্সট, ঘুচাবে অপবাদ, কে কোন অপবাদ কিভাবে ঘোচাতে চেয়েছেন? নেক্সট, তুমি রাক্ষস কুলে ভরসা, তুমি কে, বক্তা কাকে রাক্ষস কুলে ভরসা বলেছেন এবং কেন? নেক্সট, এই যে টিক মারাগুলো আছে না, টিক মারাগুলো তোমাদের অভিষেক থেকে এসছে, ঠিক আছে? তাহলে অভিষেকটা ভালো করে একটু পড়ে যাও। আর অভিষেক থেকে লাস্ট প্রশ্ন বলছে যে হ্যাঁ, ধিক মোড়ে, মোড়ে বলতে কাকে বোঝানো হয়েছে? এই ৪ টে তোমাদের অভিষেক থেকে। আচ্ছা, এবারে এটা চলে আসি। এটা তোমাদের এসছে আয়ার মেধাবী থাকে থেকে, তাই স্টার্ট দিলাম। আমরা ফিরছি দূরে, দূরে, প্রসঙ্গ উল্লেখ করে দূরে, দূরে ফেরার কারণ লেখো। আচ্ছা, নেক্সট, সেই মেয়েটি আমার অপেক্ষায়, এটা তোমাদের অসুখী একজন থেকে। এটা একটা অন্যভাবে লিখছি। সেই মেয়েটি আমার অপেক্ষায়, সেই মেয়েটি কে? সে সে অপেক্ষায় আছে কেন? নেক্সট, অস্ত্রবিদ্যে, এটা দেখতেই পাচ্ছ, অস্ত্রবিদ্যে গান থেকে। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো কানের দুটি পায়ে। কে কোথায় এরূপ মন্তব্য করেছেন? তার এরূপ মন্তব্যের কারণ কি? আর লাস্ট প্রশ্ন হচ্ছে আফ্রিকা থেকে। যদি এটা অতটা ইম্পর্টেন্ট না, তাও তোমরা একটু দেখে রেখো। আর যেহেতু আফ্রিকা থেকে তোমাদের এবারে ৫ নম্বরে বড় প্রশ্ন আসার কথা, একটা সম্ভাবনা আছে। হায় ছায়াবৃতা, কাকে কেন ছায়াবৃতা বলা হয়েছে? তো এই কটা প্রশ্ন পড়লে আশা করা যায় তোমাদের এখান থেকে কবিতা থেকে 100% কমন এসে যাবে। তো তোমরা ভিডিওটি ভালোভাবে দেখে নিও এবং অবশ্যই লাইক, শেয়ার বন্ধুদের মধ্যে করে দিও এবং অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান মতামত জানিও। ধন্যবাদ।